টমেটো ভর্তা বানাবো। টমেটো ভর্তা বানাবো আমরা এই ভর্তা দিয়ে খাবো, ঠিক না? মাঝে মধ্যে ভর্তা ইয়াম্মি লাগে। 4 রকম ভর্তা কিরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। দেখতাম মানে কি আমি ওরকমই ডাল রান্না করি। কে এই দেখুন ঝরঝরা মুড়ি, বেগুনি, আলু চপ দিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আমি সকাল সকালে নাস্তা দিয়েই ব্লগটা শুরু করে দিলাম। আজকে সকালবেলা বার্গার তৈরি করে দিব, ডিম দিয়ে মাংস দিয়ে বার্গার তৈরি করব। ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে দেখবেন। যারা যারা আমার ভিডিওর মধ্যে এখনও লাইক কমেন্ট দেননি, একটা লাইক দিয়ে অবশ্যই দেখবেন। আমি সকাল সকালে আজকে অন্যরকম নাস্তা তৈরি করছি। কে কী এরকমভাবে নাস্তা তৈরি করেন কমেন্ট করে জানাবেন। সকালবেলা পরোটা খায়, সব যে যেমন খেতে পারে। আজকে রায়ন বলল বার্গার খাবে, তার জন্য আমি বার্গার তৈরি করে দিচ্ছি। আর এই বার্গারের রেসিপিটা দেখতে হলে রিমনা হোমস্টাইল ফুড ব্লগে চলে যাবেন, তাহলে দেখতে পাবেন আমি সেখানে বার্গারের রেসিপি দিয়েছি। দেখুন এই বার্গারটা তৈরি করলাম সকাল সকালে, চা বার্গার। তাহলে ভিডিও দেখতে থাকেন আজকের ভিডিওতে আর কী কী আছে। শিমগুলো ভালো মতো করেই করে নিলাম। আর একটা বেগুন ছিল, বেগুনটা পুড়ে নিলাম। এই ডাল দিব, ডালের মধ্যে দিব এই টমেটোগুলো, আর পেঁয়াজ কেটে নিলাম 2টা। এই করলাম। আর চলুন দেখাই। টমেটো ভর্তা বানাবো, টমেটো ভর্তা বানাবো, বেগুন ভর্তা বানাবো, শিম ভর্তা বানাবো, 3 রকম ভর্তা। আর এই পাতলা ডাল ধুয়ে রেখেছি, হলুদ মরিচ দিব, হলুদ দিব। আর এই ভাত আর রান্না করা মুরগির মাংস তরকারি রান্না করা আছে, এটা রায়ন খাবে। আর আমরা এই যে মুরগির মাংস তরকারি রান্না করা আছে, রায়নকে দিব, ঋদ্ধিবাবুও খাবে। আর আমরা এই ভর্তা দিয়ে খাবো, ঠিক না? মাঝে মধ্যে ভর্তা ইয়াম্মি লাগে। বেগুন ভর্তা, টমেটো ভর্তা, আর শিম ভর্তা, আর পাতলা ডাল রান্না করব। আর মাংসের তরকারি আছে। এই রান্না বান্না করছি। ভিডিওর পাশে থাকেন, ভিডিও দেখতে থাকেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন, তাহলে আমার ভিডিওগুলো দেখুন, পাশে থাকুন। ভর্তাগুলো বানিয়ে নিলাম। এরকম ভর্তা খেলে অনেক ভালো লাগে। কার কার পছন্দ এরকম ভর্তা কমেন্ট করে জানাবেন। এটা শিম ভর্তা। এই যে হয়ে গিয়েছে, সুন্দর করে সবগুলো ভর্তা বানিয়ে নিলাম। পেঁয়াজটাকে পাতলা করে কেটেছি তো অনেক ভালো হয়েছে। সব কিছু কমপ্লিট। এরকম ভর্তা হলে আর কি লাগে বলেন ভিউয়ার্স? এরকম ভর্তা, মাখো মাখো ভর্তা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। এই যে রাখছি আমি। বেগুন ভর্তা হয়ে গিয়েছে, শিম ভর্তা হয়ে গিয়েছে, টমেটো ভর্তা হয়েছে, আর এখানে ডাল ভর্তা। 4 রকম ভর্তা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। ভর্তাগুলো কার কার দেখে জিভে জল এসেছে তাও কমেন্ট করে জানাবেন। এইরকম ভর্তা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে। আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। কার কার কোন ভর্তা পছন্দ তাও কমেন্ট করে জানাবেন, তাহলে ভিডিও দেখতে থাকেন। আমি যখন ডাল রান্না করি না, ডালের এখন ফেনাগুলো উঠে না, এগুলো সব ফেলে দিই। আপনারা কি এরকম করেননি কি কমেন্ট করে জানাবেন। আমার নানিকে দেখতাম এরকম করে ডাল রান্না করতো, আর উপর থেকে আমি অনেক ফেলেছি, এখন আর নেই। এমনি উপর থেকে কি করতো, এভাবে ফেলে দিত। উপর থেকে দেখতাম নানিকে, আমি ওরকমই ডাল রান্না করি। কে কীরকম ডাল রান্না করে, আমার পদ্ধতি ভুল নাকি তাও কমেন্ট করে জানাবেন। কারণ আমরা মা বোনেরা এক এক রকম রান্না করি। যেমন আজকে আমার ভর্তা খেতে মন চাইলো, 4 রকম ভর্তা বানালাম। আর মুরগি মাংস তরকারি আছে, পাতলা ডাল আর ভাত। আর আপনারা অনেকে ভর্তা পছন্দ করেন না, অনেকে ভর্তা অনেক পছন্দ করে। ভর্তা হলে আর কিছুই লাগে না।
এরকম ভর্তা হলে কার কার পছন্দ, আমার কাছে অনেক ভালো লাগে। আর এরকম পাতলা ডাল সবারই পছন্দ। বাগার দিব ডালটা, একটু পরে বাগার দিয়ে দিব। এখন ভালো মতো করে বলক এসে গেল, কাঁচামরিচ দিয়েছি, এখন রসুন আর পেঁয়াজ দিয়ে আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিব। বাগার দিলে ডাল কমপ্লিট, ভর্তাও হয়ে গিয়েছে, ভাতও হয়ে গিয়েছে। আর মাংসের তরকারি তো দেখালাম ভিউয়ার্স, ওটা আমার কালকে রান্না করা ছিল। তাহলে ভিডিও দেখতে থাকেন। সব কাজ শেষ, আজকে শুধু ভর্তা বানালাম। ভালো লাগে ভর্তা দিয়ে ভাত খেতে। ঘরটা মুছে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নিব। পুরো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিও এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ, ভালোবাসা। তাহলে দেখতে থাকেন আর কি আছে ভিডিওর মধ্যে। হালকা করে ঘুগনি দিলে ভালো লাগে না, ঝরঝরা মুড়ি কার কার পছন্দ। এই দেখুন ঝরঝরা মুড়ি, বেগুনি আলু চপ দিয়ে ধনেপাতা দিয়ে ঝরঝরা মুড়ি মাখানো হয়েছে। সময় আইসা পড়তেছে, মাঝে মধ্যে খেলে ভালো লাগে না? হ্যাঁ। ঘুগনি দিলে কেমন যেন লাগে, ঘুগনি ছাড়া মুড়ি। হ্যাঁ, দেখতে কেমন হয়েছে মুড়িটা দেখুন। এই মুড়িটা, ঝরঝরা মুড়িটা কার কার পছন্দ আর কার ঘুগনি দিয়ে মুড়ি পছন্দ কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা মুড়ি ভর্তা খাই। মুড়ি খাওয়া দিয়েই ব্লগটা শেষ করে দিলাম। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।